পড়ে গিয়েছিল কোথায়? কুমারটুলিতে। আপনাদের প্রত্যেকের মনে আছে বেশ কয়েকদিন আগেই কুমারটুলিতে ট্রলি ব্যাগে পিসি শাশুড়ির দেহ ভরে লোপাট করার চেষ্টা করা হচ্ছিল, আর তখনই হাতে নাতে পাকড়াও মা ও মেয়ে। মধ্যমগ্রামের বাসিন্দা সেই আরতি ঘোষ এবং ফাল্গুনী ঘোষ ইতিমধ্যেই তো গ্রেফতার, এবং তাদেরকে সঙ্গে নিয়ে ঘটনার এই খুনের পুনর্নির্মাণ পুলিশে। বিদেশপল্লীর বাড়িতে পুলিশ পৌঁছায় তাদেরকে সঙ্গে নিয়ে। খুনের পর দেহ ট্রলি ব্যাগে ভরার পুনর্নির্মাণ হলো আজ। আপনারা দেখছেন এই মুহূর্তে সেই ছবি, যে কিভাবে এই ঘটনায় খুনের পর তারা ট্রলি ব্যাগে ভরেছিল দেহ, সেই খুনের পুনর্নির্মাণ করছে পুলিশ। সঙ্গে নিয়ে যায় মা ও মেয়েকে। বিদেশপল্লীর সেই বাড়িতে নিয়ে যাওয়া হয় মা ও মেয়ে, ধৃত দুজনে। আরো ডিটেল জানাবো, আমার সঙ্গে রয়েছে সরাসরি প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, এর আগের দিন আমরা দেখেছি তাদেরকে সঙ্গে নিয়ে গিয়েই দা, বটি, হাতুড়ি উদ্ধার হয়েছিল পুকুর থেকে। আজ তাদেরকে সঙ্গে নিয়ে যাওয়া হলো আবার খুনের পুনর্নির্মাণ। যে ট্রলি ব্যাগে দেহ করে লোপাট করার চেষ্টা করছিল তারা, সেই ঘটনার পুনর্নির্মাণ করা হলো। কখন শুরু হলো এই বিষয়ে আর কি জানা যাচ্ছে? 11টা তখনই, অর্থাৎ এই মধ্যমগ্রামের বীরেশপল্লী মা মেয়ে ফাল্গুনী এবং আরতিকে সেখানে নিয়ে যায়। অর্থাৎ যে বাড়ি থেকে, যে ভাড়া বাড়িতে, বীরেশপল্লী যে ভাড়া বাড়িতে ছিল, সেই ভাড়া বাড়িতে খুন করা হয়েছিল, সেখান থেকে ট্রলি ব্যাগে করে কিভাবে ভ্যানে করে নিয়ে দোলতলায় গেছিল, সেখান থেকে ট্যাক্সি করে নিয়ে গেছিল কুমারটুলি ঘাটে। তার আগে সেখান থেকে বটি ফেলা হয়েছিল একটু পুকুরের মধ্যে। অর্থাৎ পুরোটাই কিন্তু পুনর্নির্মাণ করেন। অর্থাৎ ঘর থেকে কিভাবে ট্রলি বার করেছিল, সেখান থেকে সেই ভ্যান চালকের সঙ্গে নিয়ে, ভ্যান চালকের সাহায্য নিয়ে সেই মৃতদেহ ট্রলি ব্যাগে করে ভ্যানে তুলেছিল, সেখান থেকে কিভাবে নিয়ে গেছিল, পুরোটাই কিন্তু পুনর্নির্মাণ করেন এই তদন্তকারী আধিকারিকরা। এবং তারাও কিন্তু বলেন যে অর্থাৎ সেখান থেকে নিয়ে গিয়ে ট্রলি ব্যাগ নিয়ে যাওয়ার আগে, অর্থাৎ বটি নিয়ে তার মা অর্থাৎ আরতি সেখান থেকে নিয়ে গিয়ে পুকুরের মধ্যে ফেলে, এবং সেটাও কিন্তু দেখান অর্থাৎ কিভাবে পুকুরের মধ্যে ফেলেন। এবং সেখান থেকে গিয়ে তারপরে ভ্যান চালককে ডাকা হয়, সেই ভ্যান চালককে নিয়ে সেখান থেকে ট্রলি ব্যাগ তোলা হয়, এবং সেই ট্রলি ব্যাগ তুলতে সাহায্য করে ভ্যান চালক। ফলে সেখান থেকে নিয়ে কিভাবে দোলতলার ঘাটে, দোলতলায় যাওয়া হয়, সেখান থেকে সেই ভ্যান চালকের সঙ্গে নিয়ে দোলতলায় যাওয়া হয়, এবং সেখান থেকে নিয়ে গিয়ে একেবারে যে ট্যাক্সি করে মৃতদেহ অর্থাৎ ট্রলি ব্যাগ করে নিয়ে কুমারটুলি ঘাটে নিয়ে গেছিল, অর্থাৎ সেই ট্যাক্সি করেই কিন্তু সেই কুমারটুলি সেই চালককে নিয়ে আসা হয়, সেই ট্যাক্সি নিয়ে আসা হয়, সেই ট্যাক্সিতে মৃতদেহ তোলা হয়, ট্রলি ব্যাগ তোলা হয়। সেখান থেকে আজকে যে ঘটনার বা খুনের পুনর্নির্মাণ, মূলত কিভাবে ট্রলি ব্যাগে করে দেহ লোপাট করা হচ্ছিল, কোন পথে তারা গিয়েছিল, সেই বিষয়ে আজকের এই পুনর্নির্মাণ, তাই তো? একদম দেখো, একদম কিভাবে নিয়ে গেছিল, কিভাবে ট্রলি ব্যাগে তোলা হয়েছিল, সবটাই একদম দেখান তদন্তকারী আধিকারিকদেরকে, এবং পুরোটাই কিন্তু এইভাবে আর কি তারা নাটক হিসাবেই দেখান পুলিশ তদন্তকারীদেরকে। ফলে তারাও বুঝতে সুবিধা হয়। কিন্তু তার আগে এখনো কিন্তু একটা ছোরা কিন্তু তারা ব্যবহার করেছিল, সেই ছোরার উদ্ধার কিন্তু এখনো হয়নি। তার জন্য কিন্তু পুলিশ প্রশাসনের তাদেরকে জানিয়েছেন যে একটি ছুরি ব্যবহার করা হয়েছিল, সেই ছুরির খোঁজেও কিন্তু চালাবে, এমনটাও তদন্তকারীরা জানিয়েছেন। বেশ, ধন্যবাদ জিয়াউল। অর্থাৎ আজ এই মধ্যমগ্রামের বীরেশপল্লীর বাড়িতে ধৃত মা ও মেয়েকে পুলিশ সঙ্গে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ কুমারটুলি ঘাটে, সেখানেও পুনর্নির্মাণ। কিভাবে ট্রলি ব্যাগে দেহ ভরে তা নিয়ে যাওয়া হয়েছিল কুমারটুলি পর্যন্ত, কোন পথে কিভাবে, সম্পূর্ণটাই পুনর্নির্মাণ করা হলো আজ পুলিশের তরফ থেকে। ঠিক আছে।